নাচানাচি করবো। মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আশা করি তোমাদের আগের ব্লগটা মানে ইকো পার্ক ব্লগটা ভালো লেগেছে। ওটার পরে বেশ অনেকদিন আমি ব্লগ আপলোড করিনি, বড় ব্লগ, কারণ সেরকম কিছু কন্টেন্ট ছিল না। প্লাস আমার পরীক্ষা, তো আমি ওরকম ব্লগ করে এডিট করারও সময় পেতাম না। বাট আমি কিছু শর্টস আপলোড করেছি, সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে এসো। আর আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর 2023 এর লাস্ট ডে আজকে। তো এই বছরটা নিয়ে বলতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ খুব যে ভালো কেটেছে বছরটা সেটা নয়। তবে খুব খারাপও কাটেনি, মানে কখনো খুব ভালো কখনো খুব খারাপ এরকমভাবেই কেটেছে। আনএক্সপেক্টেড কিছু জিনিসপত্র হয়েছে, ভালোর দিকেও খারাপের দিকেও। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ এই বছরে সেটা অনেকটা চেঞ্জ হয়েছে আমার। মানে আমি অন্য রকমভাবে নতুনভাবে লাইফটাকে দেখছি, এবং এই রিয়েলাইজেশনটা হয়েছে আমার, যেটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড। যাই হোক, তো আপাতত হোপিং ফর 2024 যে আরেকটু বেটার হবে হয়তো বছরটা, জানি না, দেখা যাক কী হয়। আর আপাতত আজকের দিনটা যেভাবে কাটানোর ইচ্ছা সেটা হচ্ছে, আজকে আমাদের পাড়ায় একটা পিকনিক রয়েছে, যেটাতে মানে পাড়ার সবাইকেই মোটামুটি ইনভাইট করা হয়েছে। আর রাতে আমরা ওখানে ডিনার করব। আর সন্ধ্যেবেলা থেকেই মোটামুটি গান, গল্প, আড্ডা এগুলো শুরু হয়ে যাবে, খেলা হবে ওখানে। তো চলে যাব আমরা সন্ধ্যেবেলায় ওখানে গিয়ে, সবার সাথে বেশ দেখা টাকা হবে, মজা হবে। ভাই আরও আগে চলে যাবে, কারণ ভাই ওখানে ডেকোরেশনের কাজ করছে, প্লাস ভাই এখনও কিছু বাড়িতে বানাচ্ছে জিনিসপত্র, সেগুলো আমি দেখাচ্ছি পরের ভিডিওতে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আমার আবার তোমাদের সাথে দেখা হবে হচ্ছে বিকেলে। আপাতত তোমরা দেখো যে ভাই কী বানাচ্ছে। তো ভাই আগের দিন রাত থেকেই এই সুন্দর পোস্টারটা বানাচ্ছিল, হ্যাপি নিউ ইয়ার 2024 লেখা। ওকে, তো আমি হয়ে গেছি রেডি, আর এখন বেরোবো। মাও রেডি হয়ে গেছে, ভাই অলরেডি চলে গেছে। তো ওখানে অলরেডি হয়তো খেলাধুলো সব শুরু হয়ে গেছে, ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি। আর আমার এই যে মাঝখানে একটা দেখা যাচ্ছে কিনা জানি না, একটা পিম্পল হয়ে গেছে। কোনো ওকেশন থাকলেই এরকম হয় আমার, কিছু করার নেই এটা নিয়ে। আপাতত এখন বেরোচ্ছি, ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি কি হচ্ছে। ওখানে গিয়ে দেখলাম যে রাস্তাটাকে খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো ছিল বিভিন্ন কালারের, আর একটা পোস্টারও লাগানো ছিল, যেটা আই থিঙ্ক আমার একটা দিদি বানিয়েছিল, খুব সুন্দর করে বিভিন্ন কালার্স দিয়ে পোস্টারটা বানিয়েছিল। আর ওখানে গিয়ে দেখলাম যে খেলার জন্য তখনও নাম এন্ট্রি চলছিল, কারণ খেলা শুরু হয়নি। তো আমিও নাম দিয়ে দিলাম গুলি চামচে আর বাস্কেটে বল ফেলাতে। তারপরে আস্তে আস্তে খেলাগুলো শুরু হলো, ফার্স্টে গুলি চামচ, তারপর বাস্কেটে বল ফেলা, আর তারপরে হচ্ছে হাড়ি ফাটানো। তো তোমরা সেগুলো দেখতে থাকো, খেলাগুলো। গুলি পড়ে গেলে আউট, গুলি পড়ে গেলে আউট, গুলি পড়ে গেছে, আস্তে আস্তে যা, সরে যাও, সরে যাও, সরে যাও, আস্তে 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 সরে যাও, রানি সরে যাও, রানি সরে যাও। হাততালি, 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 সরে যাও, হাততালি। এই মাথা সরে যাও। হাততালি, 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 বাচ্চা হাততালি, হাততালি। হাততালি, 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 হাততালি। তারপরে গুলি চামচ শেষ হওয়ার পরে সবাই আমরা চিকেন পকোড়া আর কফি খেতে শুরু করলাম, যেটা ছিল আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাবে। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলে দেন শুরু হলো হচ্ছে বাস্কেটে বল ফেলা। তো সেইটা তোমরা এবার দেখে নাও। তারপরে এই যে বাস্কেটে বল ফেলা শুরু হলো, আর এখানে বয়সের কোনো লিমিট নেই, কোনো খেলাতেই ছিল না। এরপরে ছিল হাড়ি ফাটানো, আর মানে একদম ছোট থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত যে কেউ এখানে নাম দিতে পারছিল। তো বেশ মজা হচ্ছিল দেখতে খেলাগুলো। না 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 না, গুড করো, গুড করো। এরপরে শুরু হলো হচ্ছে হাড়ি ফাটানো, বাস্কেটে বল ফেলাটা হয়ে যাওয়ার পরে। তো এখানেও দেখতেই পাচ্ছ যে বয়সের কোনো লিমিট নেই, একদম ছোট থেকে বয়স্ক অবধি সবাই পার্টিসিপেট করতে পারছিল। আর যেহেতু পাড়ার সবাই মিলে এরকম একটা ইভেন্ট করা হচ্ছিল না, তো বেশ মানে আনন্দ লাগছিল আর কি একসাথে। সন্ধ্যেটা বেশ সুন্দর কেটেছিল সেদিনকে। খেলা শুরু হয়ে গেলে কেউ কোনো রকম আওয়াজ করবে না মুখে, আমাদের ভলান্টিয়ার ধরে নেবে। রেডি, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও।
কথা বলবে না কেউ। একটু শোনেন, রেডি, কথা বলবে না কেউ। ওটা সরে যা, সরে যা, সামনে সরে যা, লাঠি করে চালাবে। হয়েছে 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 হয়েছে, বাবাই এরপর বাবাই। পিকনিক চলছে আমাদের, কিন্তু এখন খুব জোরে আওয়াজ হচ্ছে। আমি জানি না আমার কথা শোনা যাবে কিনা। আমি ওখানে মানে পার্টিসিপেট করেছিলাম সবাই জোড়াজুড়িতে, গুলি চামচে আর ইয়েতে বাস্কেটে বল খেলা। আমি কোনোটাতেই কিছু হয়নি। আমি ছোটো থেকেই স্পোর্টসে কোনোদিন কিছু হয়নি। একবার খালি ম্যাথস রেস ছিল, সেখানে আমি থার্ড হয়েছিলাম, এটা আমার মনে আছে। একটা টিফিন বক্স পেয়েছিলাম। আর মা প্রথমবার গুলি চামচে ফার্স্ট হয়েছে, কিন্তু পরের বার যখন মানে ফাইনাল হলো সেটাতে মা কিছু হয়নি। তো মায়ের গুলিটা পড়ে গেছিলো, বাট সবার আগেই মা যাচ্ছিলো, বাট গুলিটা পড়ে গেছিলো। যাই হোক, এখন আমাদের আরও খেলা বাকি আছে। একটা হচ্ছে মালা ছোড়া, সেটা একটা কিছু খেলা হবে। আর তারপরে আমরা খাবো দাবো। ও আর ভাই হাড়ি ভাড়ানোতে প্রথমবারে ফাটিয়েছিল, আবার ফাইনালে তখন অন্যদিকে চলে গেছিলো। এবার আমরা আবার ওখানে গেলাম, আর এখানে আমি মিউট করে দিয়েছি আওয়াজ, কারণ কিচ্ছু বোঝা যাচ্ছিল না, এত জোরে আওয়াজ হচ্ছিল। আর ওখানে তারপরে একটা গানের অনুষ্ঠান মতো শুরু হলো, যেখানে আমাদের পাড়ারই একজন গান করলেন, যিনি বাউল গান করেন। বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো এসব করতে করতেই, তাই টেবিল চেয়ারগুলো পেতে দেওয়া হলো আর সবাই বসে গেল খেতে। সেদিন মেনুতে ছিল হচ্ছে চিকেন সাটে, দম বিরিয়ানি, আলু বিরিয়ানি বেসিক্যালি, আর ছিল হচ্ছে চিকেন চাপ। তো এই যে চিকেন চাটে, ওটা গরম গরম খেতে বেশ ভালো লাগছিল, আর বিরিয়ানি আর চিকেন চাপটাও খুব ভালো লাগছিল। তো আমি খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। ওকে, তো আমি এসে গেছি বাড়ি। আর বেসিক্যালি এখন 12টা বাজে, আর অলরেডি চারিদিকে বোম ফাটছে। আমি জানি না কতটা শুনতে পাচ্ছ তোমরা, বাট হ্যাঁ, নতুন বছরের প্রথম দিন আজকে। জানি না কেমন কাটবে, বাট সবাই এটা হোপ করে যে নতুন বছর যাতে ভালো কাটে। তো ডেফিনেটলি আমিও সেটাই হোপ করছি, এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। ওই যে বোম ফাটছে আওয়াজ হচ্ছে, আমি ওখানে বেশিক্ষণ থাকিনি। ওখানে আমার ভাই বোন সবাই এখনও ওখানে রয়েছে, পিকনিকের ওখানে। চলে আসবে, আর একটু পরে চলে আসবে। 12টা অবধি থাকার কথা। আমার পরীক্ষা বলে আমি একটু আগেই চলে এসেছি। আর কালকের দিনটা আমার খুব কাছের কিছু মানুষজনের সাথে আমার সেলিব্রেট করার ইচ্ছে রয়েছে। দেখা যাক কী হয়। কালকে যেগুলো করবো সেগুলো এই ব্লগটাতে থাকবে, কারণ সেপারেটলি দুটো ব্লগ করলে দুটো খুব ছোটো হয়ে যেত। সব অনেক মেসেজ ঢুকছে, কারণ সবাই হ্যাপি নিউ ইয়ার লিখছে। তো যাই, আপাতত এগুলো টেক্সটগুলো রিপ্লাই দিই। আর তোমরা সবাই খুব ভালো করে নতুন বছর কাটিও, নতুন বছরের প্রথম দিন কাটিও। অবশ্য যখন আমি এটা পোস্ট করবো তখন নতুন বছরের প্রথম দিন আর থাকবে না। যাই হোক, তো আপাতত এখন আমি যাচ্ছি, আবার আসবো কালকে। ওকে, তো এখন হচ্ছে নিউ ইয়ারের প্রথম দিনের বিকেলবেলা। আর সকাল থেকে সেরকম কিছু ব্লগ করিনি, কারণ কাল রাতে অনেক দেরি করে ঘুমোতে গেছি। সবাই উইশ করছিল, তো সবাইকে রিপ্লাই করছিলাম, তারপরে আমি সবাইকে উইশ করছিলাম, এরকমভাবে আর কি রাত হয়ে গেছে অনেক। তো সকালে দেরি করেই উঠেছি, আর ওঠার পরে মাকে হেল্প করছিলাম, কারণ অনেক দিন পর মা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানিয়েছিল আমার রিকোয়েস্টে। তাই মা যদি একা সব করতো তাহলে অনেকটা দেরি হয়ে যেত, তাই আমি, বাবা, ভাই সবাই মিলে মাকে হেল্প করেছি। আর তারপর ব্রেকফাস্ট করার পরে ঘরটা একটু গুছোচ্ছিলাম, কারণ আজকে বন্ধুরা আসবে বাড়িতে, আর ওরা এসে যাবে আর একটু পরেই। এখন 4:30 মতো বাজে, তো ওরা মোটামুটি 5টার মধ্যেই সবাই চলে আসবে। আমি ওই জন্য একটু সেজেও নিয়েছি যে একটু ছবি টবি তুলবো আর আড্ডা দেবো সবার সাথে বসে। বছরের প্রথম দিনটা খুব মানে কাছের ক্লোজ যারা ফ্রেন্ডস এবং ফ্যামিলি তাদের সাথেই কাটাতে চেয়েছিলাম, আর সেটাই করছি। তো ওরা আসলে তারপরে আমি দেখাচ্ছি বাকিটা। আর সকালে যে কড়াইশুঁটির কচুরি বানানোর প্রিপারেশানে মাকে হেল্প করছিলাম, সেই ভিডিওটা তোমরা এখন দেখে নাও। এই হচ্ছে কড়াইশুঁটির পুর, যেটা মা বানিয়েছিল। তারপরে ভাই এই যে এখানে লেচি করে ওর মধ্যে পুরটাকে ভরছে। আমি ভিডিও করছিলাম তখন, বাট আমিও ভাইকে হেল্প করেছি এই জিনিসটা করতে। আমি আর ভাই দুজনে মিলেই লেচি করেছি, আর বাবা সেগুলোকে বেলেছে, যেটারও ভিডিও রয়েছে। তো এই যে এরপর বাবা সব লেচিগুলো যেগুলো আমরা করছিলাম সেগুলোকে বেলছিল, আর মা সেগুলো ভাজছিল। এই যে এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি ভাজা, এখন মা ভাজছে। বাইরে বাবা আর ভাই লেচি করছে, মানে ভাই লেচি করছে, বাবা বেলছে, আর এখানে মা ভাজছে, আর আমি ভিডিও করছি আর খাবো। একটা আমি খেয়েও নিয়েছি ছিঁড়ে হাত, ভালো হয়েছে খেতে বেশ। ওই হাঁড়িটা অলরেডি অনেকগুলো হয়ে গেছে, এখানে আরও কিছু বেঁচে রয়েছে যেগুলো ভাজা হবে, আর বাইরে এখন আরও হচ্ছে। এই যে আমার বন্ধুরা চলে এসেছে। সায়ক এসেই ভাইয়ের গিটারটা নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে।
আর শান্তিলি আই ডোন্ট নো কি করছে, রেডি হচ্ছে আবার নতুন করে রেডি হচ্ছে। আমরা একটু ছাদে যাব, কিন্তু আলোটা কমে এসছে, বাট আছে এখনো, ছবি উঠবে। তো প্লিজ তোরা ছাদে চল, দয়া করে আমাকে ছাদে চল। ওকে, তো আমরা এখন খাবো হচ্ছে চা। আর ও উইক পরে আছে। কে উইক পরে আছে? শান্তিলি এক্ষুনি মাথায় হাত দিচ্ছিল, তাই জন্য সে নয়ন বলছে যে ও উইক পরে আছে। যাই হোক, তো এখন আমরা একটু চা বিস্কুট খাবো, তারপরে আরো কিছু খাবো। কি খাবো সেটা জানি না, বাবা জানবে, তাই খাবো। আর তারপরে আমরা গান চালিয়ে নাচানাচি করবো। ওকে, নো ক্যামেরাস প্লিজ। সেলিব্রিটি তো, তাই জন্য একটু মানে ক্যামেরা অ্যাভয়েড করে। আমরা বেশ মজা করছিলাম, সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, প্লাস খাওয়া দাওয়াও চলছিল। আমাদের বাবা চপ এনে দিয়েছিল, তো চপ খাচ্ছিলাম আমরা বসে। আর বেশ অনেকক্ষণ ছিল ওরা। তারপরে 7:30 পৌনে 8টা নাগাদ সবাই বেরোলো। ওকে, টাটা। তো ওরা একটু আগেই জাস্ট বেরোলো, আর আমি একটু বসলাম এবার বইপত্র খুলে। তার কারণ হচ্ছে পরীক্ষাটাকে এতটা অবহেলা করা উচিত নয়। 5 তারিখ থেকে পরীক্ষা। তো বছরের প্রথম দিনটা বেশ ভালো কাটলো, খাওয়া দাওয়া, গল্প, গান, আড্ডা, বন্ধুদের সঙ্গে বেশ ভালো কেটেছে। আশা করব প্রত্যেকটা দিন যাতে সুন্দরভাবে কাটে, আগের বছরের থেকে বেটারভাবে কাটে। শুধু আমার নয়, প্রত্যেকেরই যাতে নতুন বছর খুব ভালো কাটে, সেটাই এক্সপেক্ট করব। আর আজকে ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, কাল থেকে শুরু করেছি, তাই এটাকে আর বড় করব না। ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস।